মিস্টার চৌধুরী বলেই ডাকুন। কথাটা শোনা মাত্রই তৃণা যেন স্তব্ধ হয়ে যায়। কি ভুলটা করে ফেলেছে তার বুঝতে বাকি নেই। শরীর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, তবুও নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে ঢোক গিলে কাঁপা গলায় বলল, সরি মিস্টার চৌধুরী, আসলে ভুলে বলে ফেলেছি। কথা শেষ করেই আবারও তৃণা ব্যথায় আওয়াজ করল। আরও জোরে খিঁচে ধরেছে আফরান তৃণার পেট। এই বুঝি পেটটা ছিঁড়ে রক্ত বের হয়ে আসবে। নিশ্চয়ই এখান থেকে যাওয়ার পর দুদিন হাঁটতে পারবে না পেটের ব্যথায়। আফরান, বলুন তারপর কি? আচ্ছা, আমি বুঝেছি ভুলে বলে ফেলেছেন, কিন্তু আপনি এমন করে আছেন কেন? শুনুন একবার, যেহেতু বলেছি আপনাকে আমার লাগবে, আপনাকেই লাগবে আমার। তাই আমার সামনে এভাবে থাকলে হবে? আফরানের কথা শুনে মনে কিছুটা স্বস্তি পায় তৃণা। এখনো বুঝতে পারেনি আফরান তাকে এটা ভেবে। কিন্তু এমন করে পেট খামচে আছে কেন? আচ্ছা, সবার সাথে কি উনি এমন করে?